আজকে আমি সর্বশান্ত 10,86,750 টাকা নিয়ে এসে 17 তারিখে দিবে বলে আজকে 6 মাসে আমাকে ঘুরাচ্ছে, আমাকে টাকা পয়সা দিচ্ছে না। উল্টো যখন তার কাছে আমি টাকা চাইতে আসি সে আমার নামে মামলা দেয়। আবার টাকার জন্য ফোন করলে গালিও মারে ইংলিশে। প্রত্যেকটা পাওনাদার যখনই প্রেশার ক্রিয়েট করে টাকার জন্য সে উল্টো মামলা করে দেয়। প্রোডাক্ট নেই তার কাছে তো মূলত প্রতারণা করা সবার সাথে। সালে 38,70,000 টাকা দিই, তার মধ্যে 21,70,000 টাকা আমার পার্সোনাল ব্যক্তিগত টাকা ছিল। ওখানের মধ্যে সে আমার টাকা দিচ্ছে এভাবে করতে করতে অনেকদিন ঘুরায়। এবং আমার আগ্রাবাদ লাকি প্লাজা একটা দোকান ছিল, সেই দোকানটাও সর্বশেষ হয়ে গেছে, কিছুই নেই এখন। আমার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, এর জন্য আমার পরিবারের সাথে আবার আত্মীয় স্বজন সবার সাথে মোটামুটি সবার সাথে আমার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। সব মিলায় আমাদের একটাই দাবি যেন আমরা আমাদের টাকাটা পাই। বিজনেস করি, আমার কর্ণফুলি মার্কেটের দোকান ছিল আপনার সালামান ব্রাদার্স। সে আসলে মূলত ওই নৌবাহিনী রেশনের কথা বলে আপনার আমাদের থেকে আপনার চিনির টাকা নিয়ে গেছে। আমি তার থেকে আপনার 3 গাড়ি চিনির টাকা পাবো, প্রায় 900 বস্তার মতো। ওইখান থেকে কিছু পাওয়া গেছে, আমি এখনো 14 লক্ষ টাকা পাবো ওর কাছ থেকে। আর আমার নামও মামলা দিয়েছিল এর আগে, সিআইডি তদন্ত প্রক্রিয়াধীন আছে। আপনার কোনো দিকে আপনার দেখা যাচ্ছে সে আপনার টাকা পাওনাদাররা ওকে অ্যাটাক করতেছে। ওইখানে যারা এখানে সবে আসে টাকার জন্য ও তাদেরকে নামটা বসিয়ে দেয় যেন তার সবে না আসে ডিস্টার্ব করার জন্য। ওটাই হচ্ছে তার মূলত বিজনেস, সবাই থেকে টাকা নেওয়া, দেওয়া না, শুধু হচ্ছে যে নেওয়া। আমি ব্যবসায়িক খাতিলে আমার সাথে শাহিদের সাথে পরিচয় হয়। আমি এপ্রিলের 15 তারিখে তাকে আমি 10,86,750 টাকা দেই। সে এপ্রিলের 15 তারিখে আমার ব্যাংকে সিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে যায়। 17 তারিখ সে আমার টাকাটা দেওয়ার কথা ছিল মাল বিক্রি করে, তার মাল বিক্রি হয়ে গেছে সেটাও আমাকে বলছে। সে বলছে যে সে নাকি সাবেক নৌবাহিনী সাবেক লেফটেন্যান্ট ছিল। এখন তার সাথে আমার পরিচয় হয় একটা আমাদের এলাকায়, আমি এই এলাকারই স্থানীয় একজন, এই হালিশহরের স্থানীয় একজন। আমি সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি, তার সাথেও আমি একটা ব্যবসায়িক রিলেশন তৈরি করি। আমি তাকে মনে করছেন সে ভালো একজন তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী, সেই খাতিরে আমি তাকে টাকা পয়সা দিই। 10,86,750 টাকা নিয়ে এসে 17 তারিখে দিবে বলে আজকে 6 মাসে আমাকে ঘুরাচ্ছে, আমাকে টাকা পয়সা দিচ্ছে না। উল্টো যখন তার কাছে আমি টাকা চাইতে আসি সে আমার নামে মামলা দেয়। একবার চিন্তা করে দেখেন, আমার নামে কোনো মামলা নাই, কোনো কিছু নেই। আজ পর্যন্ত এই এলাকায় কেউ বলতে পারবে না আমি কারোর সাথে উঁচু গলায় কখনো কথা বলছি। আমি রেলওয়ের একজন ঠিকাদার ব্যবসায়ী, আমাকে রেলওয়ে কেউ চিনে না যে এমন কেউ নাই। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের আমি একজন ব্যবসায়ী, অথচ সে আমাকে আমার বিরুদ্ধে মামলা দেয়। আমি নাকি তার দোকান লুটপাট করছি, আমি নাকি মামলা ইত্যাদি কি করছি। আজকে আমি সর্বশান্ত। আমার এই 11 লক্ষ টাকা সে তো ফেরত দেয়নি। আজকে আমি আমার ব্যবসায়িক কাজকর্মগুলো করতে পারতেছি না, আমার সামনে যে ব্যবসায়িক কাজকর্মগুলো সেগুলো করতে পারতেছি না। আমি পারিবারিকভাবেও আমি হেনস্থ হচ্ছি। আজকে আমি পরিবারের কাছেও ছোট হয়ে গেছি, আমার ব্যবসায়িক সেক্টরগুলোতেও ছোট গেছে। তার ওয়াইফকে আমি জিজ্ঞেস করছি যে আপনার হাজবেন্ডকে বলেন আমার টাকাটা দিয়ে দিতে, প্লিজ, আল্লাহ দোহাই লাগে আমার টাকাটা দিয়ে দিন। সে কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা একটা মহিলা, প্রস্টিটিউট একটা মহিলা, সে একটা প্রস্টিটিউট মহিলা, সে আমাকে গালি দেয়। আমি তাকে বলছি যে আমি আইনের আশ্রয় নিব, আমার টাকা না দিলে আমি সেনাবাহিনীর কাছে যাব, আমি মিডিয়ার কাছে যাব। সে বলে তার হাজবেন্ডের পকেটে নাকি মিডিয়া, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সব নাকি তার হাজবেন্ডের পকেটে রাখা আছে। এটা কেমন ধরনের ইয়াতে আছি আমরা। আমি জেলা প্রশাসক, দুদক, আইন সহায়তাকারী সবার কাছে সহায়তা চাই, আমাদের টাকাগুলো যেন উদ্ধার করে দেয়। এই দুরন্ত বাজারের মালিক, যেটা আমাদের পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ও মালিক এবং ওর ওয়াইফ, ওর শ্বশুরের পরিবার, এইটা একটা প্রতারক চক্র। আমাদেরকে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে সে একবার বলে নেভির কর্নেল, এই সে বিভিন্ন রকমের কিছু বুঝাইছে, ব্যবসা বাণিজ্য দেখায় ব্যবসার কথা বলে, কাউকে ব্যবসার সহযোগিতার কথা বলে, প্রফিট শেয়ারিংয়ের কথা বলে টাকা পয়সা নিয়ে এখন আর টাকা পয়সা ফেরত দিচ্ছে না। আমরা অনেকে প্রায় নিঃস্ব হয়ে গেছি। আমাদের ব্যাংকের লোনের টাকা, হ্যান্ড লোনের টাকা, এরকম অসংখ্য মানুষ একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চমধ্য, যাকে যেখানে পাইছে ওরা চক্রান্ত করে ব্যবসার প্রলোভন দেখায় টাকা পয়সা নিয়ে টাকা পয়সা দিচ্ছে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে জড়িত। হ্যাঁ, আপনি সবার সাথে কথা বললে এক একজনের এক এক মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা আপনি জানতে পারবেন, শুনতে পারবেন যে কীভাবে সে টাকা প্রতারণার মাধ্যমে ওর পুরো পরিবার এবং এই টাকা নিয়ে সে আলিশান জীবনযাপন করে। সে 30,000 টাকার ফ্ল্যাটে থাকে,
সে পাজেরো গাড়িতে চলাফেরা করে, তার কোনো ফিক্সড ইনকাম নাই। পরে আমরা জানতে পারি তার ওয়াইফ ওই যে ইস্ট ডেল্টা নামে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেখানে লেখাপড়া করতে অনেক টাকা খরচ হয়, সবাই পারেও না, সেখানে পড়াশোনা করে ইংলিশে, আবার টাকার জন্য ফোন করলে গালিও মারে ইংলিশে। আমাদের দাবি হচ্ছে এই জনগণের কাছে, দেশবাসীর কাছে, প্রশাসন সবার কাছে, এই দেশের এই প্রচলিত আইন শৃঙ্খলার কাছে, আইনের কাছে আমাদের দাবি আইন পরিবর্তন করে হোক, যেভাবে হোক এই সমস্ত প্রতারকদের কাছ থেকে, হাত থেকে যেন এই নিরীহ সহজ সরল ব্যবসায়ী মানসিকতার জনগণ যেন রক্ষা পায়। প্রত্যেকটা পাওনাদার যখনই প্রেশার ক্রিয়েট করে টাকার জন্য, সে উল্টো মামলা করে দেয়। বিগত 1-1.5 বছর আগে অনেক গরু আনে, 7-8টা গরু আনে, 640 টাকা করে গরুর মাংস বিক্রি করে সে দেশে চট্টগ্রামবাসীর কাছে অনেক আলোচিত হয়। কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে সে আলোচিত হয়েছে, আমাদের থেকে গরু আনছে, কিন্তু আজ পর্যন্ত আমার গরুগুলির টাকা আজও পেমেন্ট দেয়নি। সে আমার কাছে চেকের মাধ্যমে নিয়েছে, কিন্তু চেকের মাধ্যমে নেওয়ার পর ওই টাকাটা আমি এখনো ব্যাংক থেকে পাস করতে পারি না। ওইরকম চেক আমার থেকে ওর আছে, ডকুমেন্টও আছে, সব কিছু আছে। আমার দাবি হচ্ছে যে আমার যে ন্যায্য পাওনা আমারে বুঝাই দিয়ে